হায় হায়, আপনি অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, অশান্তির মধ্যে আছেন, অথচ নবীজির শিখানো একটি ছোট্ট আমল, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহর একটি জাতি নামের জিকির শুধুমাত্র 41 বার করতে পারলে আপনার সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে এবং মনের মধ্যে ফ্যামিলির দিক দিয়ে শান্তি পাবেন। এই আমলটাই আপনি জানলেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের অভাব অনটন কিভাবে দূর হবে আপনি যদি আমল না করেন? এমন শক্তিশালী আমলের কথা আজকে বলে দেব, শিখিয়ে দেব। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আপনি ছোট্ট এই আমলটি করবেন মন থেকে, ইনশাআল্লাহ। এই আমলটি করার পর দেখবেন চতুর্দিক থেকে আল্লাহর সাহায্য আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আপনার ভাগ্য পরিবর্তন হতেই থাকবে, দুঃখ কষ্টগুলো আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে, পরিবার সংসারে রিজিক দিবে, ধন সম্পদ আল্লাহ তাআলা দিবে। যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে, যাদের চাকরি নাই আল্লাহ তাআলা চাকরি দিবে, যাদের মনের মধ্যে অশান্তি আল্লাহ শান্তি দিবে, যাদের পারিবারিক সংসারের মধ্যে কলহ দ্বন্দ্ব লেগেই থাকে, ঝগড়া ফাসাদ, বালা মুসিবত, বিপদ আপদ, একজন আরেকজনকে দেখতে পারে না, সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে শান্তি দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনার জীবনটাকেই আল্লাহ সুন্দর করে দিবে, কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আপনি এই আমলটি করবেন। মনোযোগ সহকারে দেখবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে ইসলামিক ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটা করুন আর জীবনটাকে আপনি পরিবর্তন করুন। কারণ আপনারা শুধু শুধু ভাগ্যের মধ্যে দোষ দেন, আমার ভাগ্য ভালো না, আমার কপাল ভালো না, এভাবেই থাকেন। অথচ নবীজি বলেছেন ভাগ্যকে আল্লাহ তাআলা যেভাবে রেখে দিয়েছেন সেভাবেই হবে ভাগ্য, ঠিক আছে। কিন্তু নবীজি বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি যদি স্পেশাল কিছু আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তখন আপনি আমল করার পর আল্লাহর কাছে যখন দোয়া করবেন, নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আপনার ভাগ্যে যে দুঃখ কষ্ট ছিল আল্লাহ দূর করে দেয়, অভাব অনটন ছিল আপনার তকদিরের মধ্যে আল্লাহ দূর করে দেয়, বালা মুসিবত রোগ শোক বিপদ আপদ ছিল আল্লাহ দূর করে দেয় এই দোয়ার মাধ্যমে। এই জন্যে আপনাদেরকে নবীজির শিখানো আমল করে শ্রেষ্ঠ আমলটুকু করে দোয়া করতে হবে। যেই নামটার কথা আমি আপনাদেরকে বলে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নামের জিকির। আল্লাহু আকবার গুণবাচক সিফাতি নাম না, জাতি নাম। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই আল্লাহ তাআলার জাতি নামটাই হচ্ছে ইসমে আজম, অর্থাৎ এই নামটা পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কি প্রয়োজন আপনার? আপনি এই নামটা আল্লাহ তাআলার মন থেকে পাঠ করবেন 41 বার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা কি প্রয়োজন আমার কাছে বলো, আমি দিয়ে দেব। তবে মনটাকে ফ্রেশ করে ঈমান এবং ইখলাসের সঙ্গে আপনি আল্লাহর প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করতে হবে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আমলটি শিখে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আজ থেকে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। 1 সপ্তাহ করবেন, ছোট্ট আমল। 1 সপ্তাহের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন আপনি নিজের চোখেই দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক শক্তি, আমার আল্লাহর নামের মধ্যে অনেক শক্তি। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে।
আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যেই কোন নামে তুমি আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই এবং তোমাদের ডাকে সাড়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। যেই কোনো নামে আপনি আল্লাহকে ডাকতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন প্রথমে। অনেকে আবার ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়েন না। অনুরোধ করব, অবশ্যই ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা পড়তে হয়, না পড়লে গুনাহ হয়। ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নতের মর্যাদা যে কত, আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের সওয়াব এবং মর্যাদা এবং ফজিলত এমন, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকেও শ্রেষ্ঠ দামি হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। অবশ্যই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। যদি আপনি কোনো নামাজ কাজা হয়ে যায়, শুধুমাত্র ফরজটা পড়লে চলে। কিন্তু যদি আপনি ফজরের নামাজ কাজা হয়, যেদিন কাজা হয়েছে এদিন জোহরের নামাজের ওয়াক্তের আগে যদি আপনি আদায় করেন, তাহলে সুন্নত সহকারে আদায় করতে হয়, এটা নিয়ম। এটা অনেক বেশি ফজিলত ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। তাহলে 2 রাকাত সুন্নত নামাজটা আদায় করার পর আপনি সেই জায়গাতে বসে যাবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ছেন, তাই না? আরো 2 রাকাত ফরজ নামাজ আছে, ওইটা পড়ার পূর্বে আপনি সুন্নতটা পড়ে বসে যাবেন। একটু টাইম নিয়ে, বেশিক্ষণ লাগবে না আমলটা করতে, এই তো 3 মিনিটের মতো, 2-3 মিনিট মাত্র। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা 2 রাকাত ফজরের নামাজের সুন্নত নামাজটা আদায় করার পর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 1 নম্বরে একবার নামাজে দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন। দুরুদ ইব্রাহিমটা একবার পাঠ করবেন, 10টি রহমত নাজিল হয়ে যাবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে। নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। নবীজি আপনার জন্য দোয়া করবে। প্রথমে আপনি এই আমলটি করতে হলে দুরুদ শরীফ পাঠ করবেন একবার। দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা আমি আপনাদেরকে একটিবার শুনিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সহিশুদ্ধ ভাবেও একটিবার পাঠ করতে পারেন। এভাবে পাঠ করবেন একবার দুরুদ ইব্রাহিম, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়ে প্রথমে একবার দুরুদ ইব্রাহিম এভাবে পাঠ করবেন। 2 নম্বরে এভাবে পাঠ করবেন আল্লাহর এই নামটাই, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এভাবে আপনারা 41 বার পর্যন্ত পাঠ করবেন।
এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নামের জিকির। 3 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য, আপনার জীবন থেকে পেরেশানিগুলোকে দূর করে দেওয়ার জন্য, দুঃখ কষ্টগুলো দূর করে দেওয়ার জন্যে, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্যে আপনি নবীজির শেখানো এই দোয়াটা একটিবার দেখা পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র একবার পাঠ করবেন। এই দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন, একটিবার স্ক্যানে দিয়ে দিচ্ছি। এই দোয়াটা একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এটা দেখে একবার পড়বেন। 4 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন প্রাণ খুলে, যেটা চাচ্ছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে আমি ওই জিনিসটা চাচ্ছি, আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হতে আপনিই দেখবেন। এভাবে ছোট্ট আমলটা না, আপনি ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়ে 1 নম্বরে দুরূদ শরীফ একবার নামাজে দুরূদরা, 2 নম্বরে আল্লাহ তাআলার ওই জাতি নামটা ইয়া আল্লাহু আপনি 41 বার পড়বেন। 3 নম্বরে ওই ঋণ পরিশোধ হওয়ার দোয়া, তারপর দুশ্চিন্তা পেরেশানি দূর হওয়ার দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ওই দোয়াটার কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, যেটা আমি লিখে দিয়েছিলাম, দেখে পড়বেন একবার। 4 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন মুনাজাত করে। কত সহজ আমলটি না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা আমলগুলো করবেন, মনে প্রাণে বিশ্বাস রাখবেন। আপনি দোয়া করেছেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে। আপনি এরকম বিশ্বাস মনের মধ্যে রাখবেন আল্লাহর প্রতি, তাহলে আপনি আমল করতে দেরি, কাজ হতে দেরি হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এভাবে সহজ আমলটা 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত আপনি এভাবে ফজরের নামাজের সুন্নত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যে নিয়মে বলে দিয়েছি সেই নিয়মে আপনারা পড়বেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দেখ, জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, অনেক বড় বানাও, মক্কা মদিনায় জীবন একবার হইলেও নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।